50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, 5G কানেক্টিভিটি আর সর্বোচ্চ 6GB র্যামের সাথে Poco M4 Pro 5G স্মার্টফোনটা গ্লোবালি অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটাতে মোটামুটি অনেক ভালো কিছু অফার করছে Xiaomi। তাছাড়া এই স্মার্টফোনটার খারাপ দিক সম্পর্কে আজকে জানাচ্ছি। সো হেই গাইস, শান্ত হিয়ার। Poco M4 Pro 5G স্মার্টফোনটাকে আনবক্স করলেই বেশ কিছু কাগজপত্র, টিপু কেস, 33 ওয়াটের চার্জিং ব্রিক এবং USB Type-C ডাটা কেবলটা পাওয়া যাবে। যদি ফোনটার ডিজাইনের কথা বলি তাহলে Redmi Note 11 এবং Poco M3 এই দুটো স্মার্টফোনকে একত্রিত করে একটা নতুন ডিজাইনকে নিয়ে এসেছে Xiaomi। Pocoর এই স্মার্টফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটার পুরো বিল্ড কোয়ালিটিটা প্লাস্টিকের তৈরি। পেছনের দিকে এত বড় একটা ক্যামেরা বক্সের মধ্যে পাওয়া যাবে শুধুমাত্র দুইটা ক্যামেরা। যদিও কিনা এখানে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, তারপরও Xiaomi ভালো ক্যামেরা সেটআপটাই প্রদান করেছে Poco M4 Pro 5G স্মার্টফোনটাতে। সো ক্যামেরা সেটআপ সম্পর্কে না হয় পরে কথা বলছি, তার আগে এই স্মার্টফোনটার ডিসপ্লে সম্পর্কে জানা যাক। আপনি কি ভাবছেন অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করেছে Poco? এখানে না, এখানে IPS LCD প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে Poco, অনেকটা Poco M3 Pro স্মার্টফোনটার মতো। এবং সেই স্মার্টফোনটার মতোই 90 হার্জের রিফ্রেশ রেট থাকলেও 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা পাওয়া যাবে ফোনটার ডিসপ্লেতে, যার কারণে কিনা এই স্মার্টফোনটা টাচ করে অনেক বেশি স্মুথ মনে হবে। তার সাথে গেমিং এর ক্ষেত্রে এই টাচ স্যাম্পলিং রেটটা অনেক বেশি কাজে আসবে গেমারদের জন্য। সো 6.6 ইঞ্চির এই মোটামুটি বিশাল আকৃতির ডিসপ্লের সাথে আসে Poco M4 Pro স্মার্টফোনটা, যেখানে কিনা 450 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আর এই ব্রাইটনেসের জন্য রোদের আলোতে কিছুটা প্রবলেমে পড়তে হবে আপনাকে, তবে মোটামুটি বাজেটটাকে কনসিডার করলে আপনারা এই জিনিসটাকে মেনেই নিতে পারেন। 399 ppi ডেন্সিটি থাকায় ডিসপ্লের শার্পনেস খুব ভালো, তাই কন্টেন্ট ওয়াচ করে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তবে এখানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হলে আরও বেশ কিছুটা পাঞ্চি কালারের ফিলিংসটা আপনারা পেয়ে যেতেন। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 3 ইউজ করা হয়েছে, তো এখানে অবশ্যই খুব ভালো মানের একটা স্ক্রিন গার্ডকে ইউজ করলে আপনার জন্যই বেটার হবে। এই স্মার্টফোনটা এক হাতে ইউজ করার জন্য অনেকের জন্য পারফেক্ট হবে, আবার অনেকের জন্য হবে না। ওজনের কথা বললে 195 গ্রাম ওয়েটের সাথে আসে Poco M4 Pro ডিভাইসটা। এখানে 8.8 মিলিমিটারের থিকনেস রয়েছে। আর পারফরমেন্স সেকশনে চিপসেট হিসেবে MediaTek Dimensity 810 5G SoC কে ইউজ করেছে Poco, যেটা কিনা এর আগে Realme তাদের 8S স্মার্টফোনটাতে ইউজ করেছিল। আর সেই ফোনটার থেকে এখনো অবধি হিটিং অথবা অন্য কোনো ইস্যু বা প্রবলেম এইরকম কোনো সমস্যা দেখা দেয়নি। সো আপনারা এক্সপেক্ট করতে পারেন যে Poco M4 Pro 5G স্মার্টফোনটাও লং টার্মে আপনাদের খুব ভালো একটা সার্ভিস দিয়ে দেবে। আর মিডিয়াটেকের এই চিপসেটটা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বেস করে তৈরি করা হয়েছে, তাই পাওয়ার এফিসিয়েন্সির ক্ষেত্রেও খুব ভালো হবে এই চিপসেটটা। এই চিপসেটটার হাই পারফরমেন্স কোরগুলো 2.4 গিগাহার্টজে ক্লক করা রয়েছে, তাই যারা কিনা নর্মালি অথবা একটু হেভিলি ইউজ করে থাকেন যে কোনো স্মার্টফোন, তারা যদি 6GB র্যামের ভার্সনটা নেন তাহলে খুব আরামসে ইউজ করতে পারবেন Poco M4 Pro স্মার্টফোনটাকে। এখানে মালের G57 MC2 জিপিউটা থাকছে, যেটা কিনা বাজেট অনুযায়ী একদম বেসিক লেভেলের অথবা মোটামুটি মানের একটা জিপিউ, যার জন্য কিনা PUBG গেমটি প্লে করার সময় স্মুথ প্লাস আল্ট্রা সেটিংসে আপনারা খেলতে পারবেন, অর্থাৎ 40 FPS এ প্লে করা যাবে PUBG গেমটা। অন্যদিকে ফ্রি ফায়ার গেমটা একদম ম্যাক্স সেটিংসে রেখে আপনারা অনায়াসে প্লে করতে পারবেন। আর COD অথবা অ্যাসফল্ট 9 এর মতো গেমগুলো হাই গ্রাফিক্স অথবা মিডিয়াম গ্রাফিক্সে রেখে অনায়াসে প্লে করা পসিবল হবে। রেগুলার ইউসেজে Poco M4 Pro স্মার্টফোনটা আপনাদের কোনো প্যারা দিবে না, বিকজ 20,000 টাকার উপরে যে সকল স্মার্টফোন পাওয়া যায় সেই সকল স্মার্টফোন একজন নর্মাল ইউজারের জন্য একদম পারফেক্ট। অনেকটা বললাম চিপসেটের কথা, এবার জানা যাক যে কয়টা স্টোরেজ ভেরিয়েন্টের সাথে এসেছে Poco M4 Pro স্মার্টফোনটা। 464 আর 6128 এই দুইটা ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে গ্লোবাল মার্কেটে Poco M4 Pro 5G স্মার্টফোনটাকে। তবে আশা করা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে যখন কিনা আসবে তখন 8GB র্যামের একটা ভার্সনকেও আমরা পেয়ে যেতে পারি। এই ফোনটাতে হাইব্রিড সিম স্লট রয়েছে, তাই এখানে দুটি সিম অথবা একটি সিম আর SD কার্ডকে ইউজ করা পসিবল হবে। ফোনটার ইন্টারনাল মেমোরির স্পিড হচ্ছে গিয়ে UFS 2.2 এর। অবশ্যই বাজেট অনুযায়ী তাহলে আপনারা এখানে খুব ভালো একটা রিড এবং রাইডের স্পিডটা পেয়ে যাবেন এবং ফোনটাকে ইউজ করার সময় এই স্পিডটা আপনারা অনুভবও করবেন। তো Poco M4 Pro স্মার্টফোনটার হার্ডওয়্যার সেকশনটা অনেক ভালো, তবে সফটওয়্যার সেকশনটা কি একদমই বাজে? না, Poco ওয়াদা করেছে যে তারা আগামীতে যতগুলো আপডেট আনবে সেখানে ক্লিন একটা UI আর বাগ ফ্রি একটা UI কে তারা
সবসময় গ্রাহকদের ডেলিভার করবে। তো তাদের কথার সাথে কাজের অনেকটাই মিল নেই, যেটা কিনা আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি। তো এখন কথা হচ্ছে গিয়ে Poco M4 Pro 5G স্মার্টফোনটা কি ভালো সফটওয়্যারগত দিক দিয়ে? হ্যাঁ, এখনো অবধি যতগুলো রিপোর্ট আসছে সেই অনুযায়ী MIUI 12.5 এর সাথে আসা Poco M4 Pro 5G স্মার্টফোনটা আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তাছাড়া পোকোর স্মার্টফোনগুলোতে রেডমির তুলনায় অনেক বেশি কম অ্যাডসের দেখা পাওয়া যায়। এছাড়া ভার্চুয়ালি র্যামের যেহেতু একটা ট্রেন্ড চলছে, তাই এই স্মার্টফোনটাতে আপনারা সর্বোচ্চ 5GB পর্যন্ত র্যামকে ইনক্রিজ করতে পারবেন ভার্চুয়ালি। তাছাড়া Xiaomiর অন্যান্য সকল সফটওয়্যারগত ফিচার তো থাকছেই। ওয়েল ফ্রেন্ডস, এবার ক্যামেরা সম্পর্কে জানা যাক। শুধুমাত্র দুইটা ক্যামেরাকে ইউজ করা হয়েছে ফোনটার পেছনে, 50 মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সরটি আর 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সনির সেন্সরটি, এবং এই দুইটা সেন্সরই কাজের সেন্সর। যদি এখানে কোয়াড ক্যামেরা অথবা ট্রিপল ক্যামেরা সেটআপকে ইউজ করা হতো, তাহলে 2 মেগাপিক্সেলের দুইটা ফালতু ক্যামেরাকে তারা ইউজ করতে পারতো। ভালো হয়েছে যে সেই দুইটা ক্যামেরাকে তারা দেয়নি। 50 মেগাপিক্সেলের ক্যামেরাটি দ্বারা আপনারা একদম অ্যাভারেজ লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন, যেহেতু মিডিয়াটেক 810 অ্যাসোসিয়েটার আইএসপি তুলনামূলক অতটাও বেটার নয়, যার কারণে কিনা শুধুমাত্র 1080p রেজলিউশনে 60 এবং 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে ফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা। 4K এর অপশনই নেই। তবে এই স্মার্টফোনটাতে জাইরো সেন্সর থাকায় স্টেবিলাইজেশনের ক্ষেত্রে ইআইএস এর সাপোর্টটা পাওয়া যাবে। তাছাড়া 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরার কোয়ালিটি এই বাজেটে থাকা অন্য 10টা স্মার্টফোনের মতোই। তবে সেলফি ক্যামেরাতে পোকো এখানে অনেক বড় একটা আপগ্রেড নিয়ে এসেছে। Poco M3 Pro স্মার্টফোনটাতে ছিল শুধুমাত্র 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেখান থেকে আপগ্রেড করে এবার Poco M4 স্মার্টফোনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরকে ইউজ করেছে তারা, যেটা কিনা খুব ভালো। তাছাড়া সেলফি কোয়ালিটির দিক দিয়েও এই স্মার্টফোনটা খুব ভালো ছবিগুলো তুলতে পারবে বাজেট অনুযায়ী। সো M4 Pro স্মার্টফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা অনেকটা অ্যাভারেজ লেভেলের ছবিগুলো তুলতে পারা গেল, বাজেট অনুযায়ী সেলফি ক্যামেরাটা খুবই দারুণ। তাছাড়া এত বড় স্মার্টফোনকে একদিনেরও বেশি পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করা হয়েছে। আর এখানে অর্থাৎ এই স্মার্টফোনটার ডিসপ্লেতে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটকেও ইউজ করেছে পোকো, যার কারণে কিনা যখন কিনা এই স্মার্টফোনটার ডিসপ্লেতে 50 fps এর কোনো কন্টেন্ট ওয়াচ করবেন, তখন ফোনটার ডিসপ্লে 50 হার্জে চলে যাবে, আবার 90 হার্জের প্রয়োজন হলে তখন 90 হার্জে চলে যাবে। এই কারণে অনেক বেশি পাওয়ার সেভ করা পসিবল হবে এই ফোনটাতে। তাছাড়া দ্রুত চার্জ করার জন্য এই স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে 33 ওয়াটের চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা সর্বোচ্চ 1 ঘন্টায় ফোনটা ফুলি চার্জ করা পসিবল হবে। এছাড়া স্পেশাল ফিচার হিসেবে ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার, NFC, ব্লুটুথ 5.1, সিঙ্গেল ব্যান্ডের জিপিএস, ওয়াইফাই, এই সকল ফিচার তো থাকছেই। সো বন্ধুরা, Poco M4 Pro স্মার্টফোনটা খুব দারুণ কিছু অফার করছে আমাদেরকে বাজেট অনুযায়ী। শুধুমাত্র রিয়ার ক্যামেরাগত দিক দিয়ে আরও কিছুটা বেটার হলে খুব ভালো হতো। এছাড়া এই বাজেটে যদি Poco AMOLED প্যানেলের ডিসপ্লের সাথে যেত, তাহলে একটা বেস্ট স্মার্টফোন হয়ে যেত Poco M4 Pro স্মার্টফোনটা। তবে আপনারা অবশ্যই এই ফোনটা কেনার আগে আরও 2 মাস ওয়েট করবেন, বিকজ পোকোর স্মার্টফোনগুলো ভালো স্পেসিফিকেশনের সাথে আসলেও রিয়েল লাইফে 1 থেকে 2 মাস ইউজ করার পরে এই ফোনগুলোর বিভিন্ন ধরনের সমস্যার দেখা দেয়। যেমন ধরুন Poco M3 স্মার্টফোনটা এই যাবৎকালের সবচেয়ে বাজে একটা স্মার্টফোন পোকোর পক্ষ থেকে। তবে পোকোর অন্যান্য সকল স্মার্টফোনগুলো ভালোই সার্ভিস দিচ্ছে বর্তমানে। উদাহরণস্বরূপ Poco M2 Pro আর Poco M3 Pro। গ্লোবাল মার্কেটে অর্থাৎ ইউরোপের মার্কেটে 199 ইউরোতে পাওয়া যাবে এই ফোনটার 464 ভেরিয়েন্ট, যেটাকে কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 19,700 টাকার মতোই পড়ে। তাছাড়া 6128GB ভেরিয়েন্টের প্রাইসিংটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তো এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের মার্কেটে আমরা কেমন প্রাইসে এই ফোনটাকে পেয়ে যাব। ইন ফিউচার 20 থেকে 25,000 টাকার ভেতরেই Poco M4 Pro স্মার্টফোনটাকে বাংলাদেশে পাওয়া যাবে অফিসিয়াল ভাবে, যেহেতু Xiaomi এখন বাংলাদেশে ফোনগুলোকে অ্যাসেম্বল করছে। তাছাড়া আনঅফিসিয়াল প্রাইসটা হতে পারে 17 থেকে 22,000 টাকার ভেতরে। তবে আপনারা যদি এতদিন ওয়েট না করে বর্তমানে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মিলিয়ে 15 থেকে 20,000 টাকার সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে চান, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনি না করে থাকেন। ধন্যবাদ।